মান্নাকে অনাস্থা প্রস্তাব মেনে পদচ্যুত করার বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন দক্ষিণগাতির বিধায়ক অরূপ কুমার দাস, শুনে নেব। সুবল বাবুকে তারা কেন পৌরপ্রধান বানিয়েছিলেন আমরা জানি না, কারণ সুবল বাবুর সময়ও পুরো পরিষেবা বলতে গাতির মানুষ কিচ্ছু পায়নি। আর বাকি যারা আছেন তারা কেউই পুরো পরিষেবা কিছু দেবেন বলে মনে হয় না, কারণ আমরা দেখেছি এর আগে দুজন প্রশাসক থাকাকালীন এবং এই সময় এরা কিছু যে যার মতো করে ক্যাজুয়াল স্টাফ ঢোকানো ছাড়া আর কিছু এরা করেনি। এদের বরং বেটার এটাকে একটা মিউজিক্যাল চেয়ারের মতো করে দেওয়া, যে বাকি পিরিয়ডটা যে কদিন আছে একটা আলফাবেটিক্যাল অর্ডারে সেই সময়টাকে ভাগ করে করে বসিয়ে দিতে পারেন, তাহলে সবার ইচ্ছে পূরণ হবে। সব শর্ট হয়ে সমস্ত দূর হয়ে গেছে আমাদের। দাদা আজকে মানে কিসের মিটিং হলো এটা একটু দেখি বলেন। না, আমাদের আজকে বোর্ড অফ কাউন্সিলরের একটা স্পেশাল মিটিং আমরা কন্ডাক্ট করেছিলাম। সেই মিটিংয়ে আমরা সকলে উপস্থিত, কাউন্সিলররা উপস্থিত ছিল এবং সেই মিটিংয়ের যা এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী আমরা মিটিং করেছি এবং মিটিংয়ে সর্বসম্মতভাবে আমাদের বর্তমান যিনি কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না আছেন তার বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছিলাম। নিয়ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী আজকের মিটিং কন্ডাক্ট হলো এবং মিটিংয়ে আমরা সকলে যারা উপস্থিত ছিলাম কাউন্সিলররা প্রত্যেকে এই এজেন্ডার উপর সহমত পোষণ করেছেন এবং আমরা বর্তমান পৌরসভার যিনি পৌরপ্রধান তাকে আমরা অপসারণ করেছি। না, যা নিয়ম আজকের অবধি আমাদের যা আছে সেই কাজ আমরা করেছি। আগামী দিনে দল যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। না, আমাদের আজকে প্রাথমিক কাজ ছিল, আমরা গত 2রা জানুয়ারি আমরা এই 16 জন দলের নির্বাচিত কাউন্সিলররা তারা আমরা আমাদের বর্তমান চেয়ারম্যানের প্রতি অনাস্থা দেখিয়ে ওনাকে একটা মিটিং কন্ডাক্ট করার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। সেই আবেদনের 15 দিনের মধ্যে তিনি সাড়া দেননি। পরবর্তীকালে সেই 15 দিনটা শিফট হয়ে আমার কাছে, আমি যেহেতু ভাইস চেয়ারম্যান কাঁথি পৌরসভার, ভাইস চেয়ারম্যানের 7 দিনের মধ্যে আমরা একদম নিয়ম অনুযায়ী, রুলস অ্যাক্ট অনুযায়ী আমরা মিটিং ডেকেছিলাম এবং সেটা আজকে 22 তারিখ 11:30টায় সেই মিটিংয়ে আমরা প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন আমাদের দলের নির্বাচিত 16 জন কাউন্সিলর তারা উপস্থিত থেকে আমরা এই সিদ্ধান্তে সকলে একমত হয়েছি। কাঁথি পৌরসভার সামনে এসে আপনারা দাঁড়িয়ে থাকলেন, বোর্ড রুম খোলা হয়নি, তারপরে যে রেজুলেশন খাতা সেটাও নাকি পাওয়া যাচ্ছিল না বলে? না, আমরা সময়ে বোর্ড রুমও পেয়েছি, রেজুলেশন খাতাও পেয়েছি, এতে কোনো অসুবিধার কোনো কারণ নেই। সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এটা বোর্ডের যেহেতু স্পেশাল মিটিং, বোর্ডে যারা আমাদের চেয়ারম্যান সহ আমরা বাকি 20 জন যারা আমাদের, আমি যেহেতু মিটিং কন্ডাক্ট করেছিলাম, কনভেনার ছিলাম মিটিংয়ের, তো বাকি 20 জন কাউন্সিলরকেই আবেদন জানানো হয়েছিল। নিশ্চিতভাবে বাকিরাও অনুপস্থিত ছিল। বিষয়টা কলকাতা হাইকোর্টের বিচারাধীন। হাইকোর্টের বিচারাধীন, হাইকোর্টের আইন মেনে কাজ হবে, এতে কোনো অসুবিধার কারণ আছে বলে মনে হয় না। আমাদের এই মিটিং করতে কোনো জায়গায় কোনো আইনি বাধা নেই। হাইকোর্টে কেউ যেতেই পারেন, গণতান্ত্রিক দেশ, সমস্ত লোকের যাবার অধিকার আছে হাইকোর্ট মহামান্য আদালতের কাছে। কিন্তু আমরা মনে করি যে কাউন্সিলররা সমর্থন করেছিলেন বলে আজকে উনি এতদিন ধরে চেয়ারম্যান ছিলেন, আবার এই কাউন্সিলররাই সমর্থন প্রত্যাহার করছেন। যা নিয়ম আছে 6 মাস পরে পৌর আইন অনুযায়ী যে কোনো দিন 1/3 অফ ইলেক্টেড মেম্বার তারা যে কোনো দিন অনাস্থা চাইতেই পারেন। তো নিয়ম অনুযায়ী আমরা অনাস্থা চেয়েছি, এর সঙ্গে কোর্ট, এর সঙ্গে আইন, এগুলোর কোনো সুবলবাবু কি আজকে পৌরসভায় উপস্থিত হয়েছে? না, এখনো অবধি আমরা তাকে পাইনি। নিশ্চিতভাবে আমরা এলে আমরা ওনাকে আমাদের সিদ্ধান্ত নিশ্চিতভাবে জানিয়ে দেবো। আপনাদের অনাস্থার পরিপ্রেক্ষিতে সুবলবাবু যে একটা চিঠি দিয়েছিলেন যে অনাস্থার কারণ কোথাও এখানে চিঠি আমরা পেয়েছি, বাট যেটা হয়েছে সেটা আইন মতে সংবিধান মেনে আমরা কাজ করেছি। পরবর্তী পদক্ষেপ যা যা সিস্টেমে আছে, যা যা নিয়ম অনুযায়ী আছে সেগুলো নিয়ম অনুযায়ী পালন করা হবে এবং ভ্যাকেন্সি অফ চেয়ারম্যান পার্টির নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব।